এখানে একটা ব্রেক দিলাম। ভাই এগুলা কি যাচ্ছে? ও মাই গড ভাই রে ভাই, এই এখন বুঝতে পারছেন এই রোডগুলোতে কতটা স্পিডে কতটা গতিতে গাড়িগুলো চলাচল করে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। যদিও এখন বাজে 12:30 দুপুর। আমি শুভ সকাল বলতেছি কারণ আবহাওয়া দেখে বোঝার কোনো উপায় নাই যে এখন শুভ সকাল না দুপুর। বৃষ্টি, মেঘাচ্ছন্ন, মেঘলা আকাশ, সকাল থেকে বৃষ্টি ছিল। সো লাস্টবার যখন আমি ঢাকা থেকে গ্রামে আসি বা কুমিল্লায় আসি তখন শুরুটা যদিও দিনের বেলা ছিল, মানে আসরের পর, বাট এন্ডিংটা রাতের বেলা ছিল। সো দিনে রাতে মিলিয়ে হচ্ছে ঢাকা টু কুমিল্লার জার্নিটা ছিল। এখন যখন যাচ্ছি এখন হচ্ছে সম্পূর্ণ দিনে, এখন বাজে দুপুর 12টা। এই রোডগুলা গতবার আসার পথে হচ্ছে আপনার রাতের ভিউ ছিল। সো যার ফলে এই রোডগুলোর ভিউটা আমি রেকর্ডে আনতে পারি নাই। এই রুটগুলোর ভিউটা এক কথায় অসাধারণ। ঢাকা টু কুমিল্লার যে ভিডিওটা, সেই ভিডিওতে যেমনটা বলছিলাম যে এই রাস্তাগুলা রাতের বেলা খুব ভয়ঙ্কর, কারণ এই রাস্তাগুলা অনেক ক্লিন অ্যান্ড ফাঁকা থাকে, যার ফলে গাড়িগুলোও চলে খুব মানে গতিতে, অনেক অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকে। দিনে এটা জাস্ট অসম্ভব সুন্দর। আর যদি আজকের ওয়েদারটা ভালো থাকতো, মানে অর্থাৎ রোদ থাকতো কিংবা আরও মানে ভালো ওয়েদার হইতো, তাহলে এই দৃশ্যটা না আরও চমৎকার লাগতো। রোডের ভিউটাই জাস্ট আপনারা জাস্ট একটু এক কথায় অসাধারণ লাগার আরেকটা কারণ এই যে চতুর্পাশে পানি ভরপুর, মাঝখান দিয়ে রোড। তো এই জায়গাগুলা আমি সব সময় বলি, রোড ভিউগুলা অসম্ভব ভালো লাগে আমার কাছে। হাইওয়েতে চালানোর একটা মজা আছে, ধাপধুপ যে কিছু একটা গাড়ি, অটোরিকশা, ইটা সেটা চলে আসবে, সেই জিনিসটা থেকে একটু বিরত থাকা যায়। ভাই এগুলা কি যাচ্ছে? ও মাই গড ভাই রে ভাই, এই এখন বুঝতে পারছেন এই রোডগুলোতে কতটা স্পিডে কতটা গতিতে গাড়িগুলো চলাচল করে। এখানে একটা ব্রেক দিলাম। তো চলুন আমাদের যাত্রা শুরু করা যাক। টোল প্লাজা, এখানে টোল প্লাজাতে টোল ফি হচ্ছে বাইকের জন্য 15 টাকা। এখন আমরা উপভোগ করব হচ্ছে দাউদকান্দি ব্রিজের সৌন্দর্য। জাস্ট ওয়াও। তো দাউদকান্দি ব্রিজটা আপনাদের কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন। দেখেন অটোরিকশা কিভাবে এই ব্রিজের উপরে ঘুরে। এই অটোগুলো আসলে এরা তো যাত্রী নিয়ে আসে না, মানে যাত্রী বলতে কি এপার ওপার পারাপারের জন্য ওরা উঠে না, তারা হচ্ছে ব্রিজের উপরে আইসা ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে চায়। মূলত তাদেরকে নিয়ে আসে, তাদেরকে ঘুরায় ঘুরাইয়া দেখায়, তারপরে হচ্ছে আবার নিয়ে চলে যায় এইরকম। আর ভাই বাম সাইডে আমি জাস্ট যেহেতু রানিং আছি দেখাইতে পারলাম না, কাশফুলে ভরপুর, কাশফুলে ভরপুর, মানে পুরো এরিয়া জুড়ে কাশফুল। সো এই ছিল দাউদকান্দি ব্রিজের সৌন্দর্য। কেমন লাগলো? দাউদকান্দি এরিয়ার যারা যারা আছেন বা যারা যারা ভিডিও দেখেন, কুমিল্লার মানুষ, আপনারা একটু হাত জাগান কিংবা হচ্ছে একটু কমেন্টে হাই হ্যালো দেন যে হ্যাঁ ভাই আমরা দাউদকান্দির কিংবা হচ্ছে কুমিল্লার মানুষ। এই জায়গাগুলোতে আমার অনেক ভালো লাগে। এর কারণ আছে, কারণ দেখেন দুই পাশের যে গাছগুলো যেভাবে মানে ছাতার মতো রাস্তাটাকে ঢাইকা রাখছে,
এই দৃশ্যটা ভাই, মানে রোদ বৃষ্টি সব কিছু থেকেই আমাদেরকে একটু হইলো মানে সেফটি দিচ্ছে, পাশাপাশি অক্সিজেন দিচ্ছে, অ্যান্ড খুব ফ্রেশ একটা বাতাস আমরা উপভোগ করতে পারি, যেটা এই যে গাছগুলোর কারণে। আমরা হচ্ছে এখন মেঘনা ব্রিজের কাছাকাছি, মেঘনা ব্রিজে উঠে যাব এখন। আকাশটা মেঘলা, তার উপর কুয়াশা। গত 2 সপ্তাহ আগে যখন আমি আর হাসিফ ভাই আমাদের গ্রামে গেছিলাম বা কুমিল্লায় গিয়েছিলাম, তখন ঢাকায় ঢোকার পথে এই জায়গায় আসার পর, মানে ঠিক এই জায়গাটাতে আসার পর আমাদেরকে একটা মানে অ্যাম্বুলেন্স খুব দ্রুত ওভারটেক করে গেছিলো। তো অ্যাম্বুলেন্সটা ঠিক এভাবে সোজা যাওয়ার পর হালকা একটু কর্নারিংটা করতে করতে অ্যাম্বুলেন্সটা যায় আপনার এই যে আইল্যান্ডগুলো দেখতে পাচ্ছেন না, ওই ছোট ছোট ইটের কণাগুলো, ওইখানে যায় ধাক্কা খেয়ে ওইখানে গড়াইতে এইখানে এসে পড়ছে। তো আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, কারণ এটার পিছন আমরা ছিলাম। অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে আসে না, সবার উচিত যে গতিসীমা প্লাস সাবধানতা অবলম্বন করে তারপর হচ্ছে গাড়ি রাইড করা। বলো না, এই যে গাড়িগুলো উল্টো আসে, আসলে কি বলবো, কিছু বলার নাই। আমার দেশে সব কিছুই সম্ভব, সব কিছুই পসিবল। এই তো মাদ্রাসা রোড পুরা একদম খাল হয়ে গেছে, খাল ছিল খাল হয়ে গেছে, খালে দিয়ে ইঞ্জিন চালিত নৌকা চলতেছে। দেখে কি মনে হইতেছে, ভালো আছি। যে যারা গোডাউনে থাকে তাদের কি অবস্থা একটু চিন্তা করেন, যাওয়া যায় কিনা আল্লাহ জানে। আমার সাইলেন্সারে কি পানি ঢুকে যাবে কিনা আমি শিওর না। হ্যাঁ ভাই, সো ফাইনালি আমি এখন আছি হচ্ছে সায়দাবাদ। অবশেষে সায়দাবাদ এসে পৌঁছাতে পারলাম অনেক কিছু পাড়ি দিয়ে। সো আপনারা বেশি বেশি পেজটাতে লাইক দিবেন, যাতে করে অ্যালগরিদম ভিডিওগুলোকে পজিটিভলি নেয়, আর হচ্ছে গঠনমূলক কমেন্ট করবেন, যাতে করে আমি আপনাদের জন্য আরও বেস্ট কোয়ালিটির ভিডিও বানাইতে পারি। অ্যান্ড রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। Thank you so much.